মানুষেরা, বড় বাজারে বড় আউলিয়া হুজুরের দেশে মানুষেরা নিজেকে চিনতে শেখে। আল্লাহ আপনাকে কি নিয়ামত করে পাঠিয়েছে। সমস্ত নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আশা করেছে। আদম নবী পর্যন্ত আমার নবীর আলোচনা করেছে। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম আমার নবীর আলোচনা করেছে। এমনকি কাবা শরীফটাতে আমরা সবাই যাই, 5 লাখ 10 লাখ 15 লাখ খরচ করে কাবা শরীফে যায়। সবাই কাবা শরীফে গিয়ে এ যুবকেরা কাবাকে 7 চক্কর দিবার পরে একটা সোনালী ছোট্ট ঘর রয়েছে, তার ভেতরে একটা পাথর রাখা আছে, ওটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমের মধ্যে একটা পাথর রয়েছে, ওই পাথর ইব্রাহিম নবীর 2 পায়ের ছোপ রয়েছে, 2 পায়ের চিহ্ন আছে। এই যুবকেরা যে কাবার মধ্যে 360টা পাথর ছিল, সব কটাকে ফেলে দেওয়া হলো, সব কটাকে বাদ দেওয়া হলো, কিন্তু মাকাম ইব্রাহিমকে ওই জায়গাতে আল্লাহ পাক গেড়ে দিলেন কাবার চাতানেতে, মাথাবে গেড়ে দিলেন। শুধু গেড়ে দেননি, আল্লাহ কোরআনে জানিয়ে দিল, এ হাজিরা আমার ঘরকে চক্কর দিয়া হয়ে গেছে, আল্লাহ বাদ দিয়া হয়ে গেছে, এবারে চলে যাও। কি করব আল্লাহ? ওই মাকাম ইব্রাহিমকে সামনে রাখো, কাবাকে সামনে রাখো, তবা আর তোমার বিচকানে মাকাম ইব্রাহিমকে রাখো, রেখে দূরে ঘাট নামাজ আদায় করো। তারা হাজি আছেন, একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, অনেক হাজি তো। মারহাবা মারহাবা। যে হজ করে ঘুরে আসে, যেমন মায়ের পেট থেকে সন্তান বেরোলে গুনাহ থাকে না, ওরকম বেগুনা আল্লাহ করে দেয়। জোরে বলছে সমস্ত হাজি, সমস্ত হাজি কি হয়? যারা রাসূলের প্রেমিক তাদের জন্য। আমার কথা নয়, হযরতে মওলা আলীর কথা। চেনেন তো মওলা আলী? হ্যাঁ, যে তিনি যে ওইভাবে পরিচয় দিলে হবে না। মওলা আলীকে আল্লাহ নবী তার সম্বন্ধে বলেছে, আমি হলাম এলেম এর শহর, আর আলী হলো ওই শহরের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে আসতে গেলে আলীর মধ্যে দিয়ে আসতে হবে, আলী ছাড়া আমায় পাওয়া যাবে না। তাই হযরতে আলী সাহাবা হুজুরদের মধ্যে একটা আনন্দ করে একদিন বলছিল, শোনো, নবীর কাছে গেলে একবার আমার কাছে আসতে হবে দুবার। বলুন সুবহানাল্লাহ। এই কথা গিয়ে আল্লাহ রাসূলকে সাহাবারা শুনিয়েছেন। হুজুর, আপনার জামাই বলে কি? আপনার জামাই বলছে আপনার কাছে এলে নাকি একবার আসতে হবে, আর আলীর কাছে নাকি দুবার যেতে হবে। আল্লাহ নবী বললেন, ডাকো আলীকে। মওলা আলী চলে আসলেন। শেরে খোদা এসে হাজির, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির। পড়ে যাবে, দেখবে কি শুনছি। হুজুর কি শুনেছেন? কি শুনছি? হুজুর কি শুনেছেন? তুমি নাকি বলেছ আমার কাছে একবার এলে তোমার কাছে দুবার যেতে হবে। আসমানের দিকে তাকিয়ে মওলা আলী বলছে, আমি বলিনি, কথা তো আপনার কথা। জোরে বলি আল্লাহ নবী মুচকে হাসছেন। আল্লাহ নবী তো জানেন কি হয়েছে, কিন্তু সাহাবাদের কাছে বুঝিয়ে দিচ্ছে আলীকে। কথা বুঝছেন না? কুরবান যা মওলা আলীর কদমে আব্বাস সিদ্দিকীর বাপ-মা জান, আমারও জানমাল কুরবান হয়ে যায়। বলুন আমিন। কি নিয়ামত করেছে আল্লাহ, কি সম্মান, কি দরজা দিয়েছে আল্লাহ। হুজুর, আপনি তো বলেছেন আপনি এলেমের শহর আর আমি হলাম দরজা। আপনার কাছে আসতে গেলে কোনটাতে ঢুকবে? দরজা দিয়ে। কাজ মিটিয়ে বেরোবে কোনটা দিয়ে? দরজা দিয়ে। দরজায় কবার আসলো? আপনার কথা। আল্লাহ নবী বলে, সাহাবারা, আমার আলীকে আল্লাহ অনেক হিকমত ওয়ালা করেছে। কথা যদি বলি সারা রাত কেটে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আসুন, আমি যে বিষয়ে বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন কাবা শরীফ তওয়াফ করতে গেলেন।
সবাই ব্যাপারটা আপনারা জানেন, কিন্তু একটা রহস্য আপনাদেরকে আজকে উন্মোচন করে দিয়ে যাব, যেটা আপনাদেরকে জানানো হয় না, চেপে রাখা হয়, একটু আমি খুলে দিয়ে যাব। হযরত মাওলানা আলী আর হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুক যখন হাজারে আসওয়াদের কাছে গিয়ে চুমা দিতে লাগবে, হযরত ওমর ফারুক বলছে, পাথর, তোকে আমি চুমা দিতাম না, কারণ তুই পাথর, তুই আমার উপকারও করতে পারবি না, আমার ক্ষতিও করতে পারবি না। তবে শোন, আল্লাহ নবীর ঠোঁট তোতে লেগেছে, তাই উমার তোকে চুমা দিয়ে দিলাম। এই জায়গায় দুটো কথা রয়েছে। একটা কথা হলো, আল্লাহ নবী চুমা দিয়েছে না পাথরটা নবীকে চুমা দিয়েছে, তা জানার বিষয় আছে না নাই? নবী কি চুমা দিয়েছে? পাথর চুমা দিয়েছে কেন? হাজারে আসওয়াদের দিকে তামান্না ছিল, আল্লাহ সবাই আপনার হাবিবকে দেখবে, আমি পাথরের কি একবার ক্ষমতা হবে না আপনার হাবিবকে স্পর্শ করার, আপনার হাবিবকে কি চুমা দিবার একবার সুযোগ হবে না? আমার রাসূলুল্লাহকে পাথর চুমা দিয়েছে। এই যুবকের এটা মনে রাখবেন বলছি, তার আগে বলে দিই, ওমর ফারুক যখন এই কথা বললেন, হযরত মাওলানা আলী ইলমের দরজা পাশে দাঁড়িয়ে ছিল, সঙ্গে সঙ্গে দরজা খানা খুলে গেল, হাদিস বলা শুরু হলো। এ হায় উমর, আল্লাহ নবীর জবান থেকে আমি নিজে কানে শুনেছি, নবী জানিয়েছে, নবী বলে দিয়েছেন যে শুনে রেখে দাও, এই পাথরটা দুনিয়া সাধারণ পাথরের মতো নয়, এই পাথরটা আমার উম্মতীদের গুনাহগুলো টেনে নেবে। এই পাথরটা দুনিয়া সাধারণ পাথরের মতো নয়। এ বায়দরা তোমার আল্লাহ নবী জানিয়েছে, এই পাথরটা কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে। হযরত ওমর জিজ্ঞাসা করে, ভাই কি সাক্ষী দেবে? কে মুমিন আর কে মুনাফিক, এই সাক্ষী দেবে। কাবা শরীফে গেলেই যে সব মুসলমান তা নয়। আপনি ভাববেন কেন মুসলমান ছাড়া তো এন্ট্রি না, নামে মুসলমানের এন্ট্রি হয়ে যাচ্ছে। তো সৌদি গভর্নমেন্টে এমন কোন মেশিন নাই যে ইমান আছে না নাই চেক করবে? আছে? সৌদি গভর্নমেন্টের আছে? পৃথিবীর কোন গভর্নমেন্টের আছে যে ইমান আছে না নাই চেক করবে? কি বলে চেক করার মেডিসিন কিন্তু আমার রাসূল আমাদের কাছে দিয়ে গেছে, সেটা লাস্টে বলে দিচ্ছি, আমাদের কাছে দিয়ে গেছে। তা আমার আল্লাহর পক্ষ থেকে কাবার এই হাজারে আসওয়াদ শুধু গুনাহ টানে তা নয়, ওটা একটা রেগা, একটা চেক মেশিন, কে মুমিন আর কে মুনাফিক ওই কাবা কিয়ামতের দিন সাক্ষী দেবে। চুমু দিবার জন্য অনেক ঘুরোঘুরি হয়, চুমু দিবার জন্য বিশাল ঠেলাঠেলি হয়, মানুষ মারা যায়। কি ব্যাপার রে? না চুমু দিলে গুনাহ মাফ হয়, এর জন্য দিবানা, এর জন্য দিবানা। আরে যে পাথরটা ধন্য হয়েছে আমির আল্লাহর ওসিলায়, তাহলে সেই আমির আল্লাহর কদমে চুমা দিয়ে কি পাওয়া যায় সেটা কখনো ভেবে দেখেছেন? সেটা কখনো ভেবেছেন? যে পাথরটা ধন্য হয়েছে আমির আল্লাহর ওসিলায়, আমির আল্লাহর কদমে চুমা দিলে কত মাথা হবে সেটা কখনো ভেবেছেন? হ্যাঁ, ভালো করে বুঝুন। দুনিয়ার সবাই পাথরের থেকে সরাচ্ছে, পাথরের থেকে সরাচ্ছে, আর আল্লাহ নিয়ে যে বলছে কাবাকে সামনে রেখে আর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, আমাকে দূরে কাজ নামাজ পড়ানোর জন্য। বুঝতে পারছেন কেন? কিসের রহস্য? তো আল্লাহ পাক কিয়ামতের দিন ওই পাথরটা আল্লাহকে বলবে, হাজি ছিল ঠিকই কিন্তু মুনাফিক ছিল। আল্লাহ তার গুনাহ টানে না। যারা নবীর প্রেমিক মুমিন মুমিনা ভুল করে ফেলেছে, খাতা হয়ে গেছে, তারা যখন যায় পাথর নবীর ইশকে